আবারও মশলাটাকে বেশ ভালো করে একটু কষতে হবে। মশলার সঙ্গে সামান্য একটু নাড়াচাড়া করে আমি কড়াই বা আলু দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা রেসিপি। তা হলো খাসির চর্বি দিয়ে ঘুগনি। তাহলে আমরা কিভাবে এই খাসির চর্বি দিয়ে ঘুগনিটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন এখানে আমি কতটা চর্বি নিয়েছি। তো এই চর্বিটাকে এবার আমি ছোট ছোট করে পিস করে নেব। দেখুন এইভাবে ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি। শুকনো শিলে আমি প্রথমে 4টি এলাচ আর সামান্য দারুচিনি প্রথমে গুঁড়ো করে নেব। এবার আমি আদা রসুন একসাথে বেটে নেব। আমি ঘুগনি বানানোর জন্য 400 গ্রাম মটর কড়াই সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আর আমি আগে থেকেই নুন দিয়ে কড়াইটাকে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। আর দিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। এটাকেও আমি ছোট ছোট করে কেটে আগে থেকে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। বন্ধুরা, আজকে কিন্তু আমরা যে ঘুগনিটা বানাবো এই ঘুগনিটা কিন্তু আমরা কোনো রকম তেল ছাড়াই বানাবো। তো তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা এই চর্বি আমি দিয়ে দেব। আর দেব সামান্য লবণ। দেখুন আমি কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যে চর্বিগুলো দিয়েছিলাম। তো কতটা পরিমাণে তেল বেরিয়েছে, এই তেলটাতেই আজকে আমার ঘুগনিটা হয়ে যাবে। চর্বিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। চর্বিগুলোর সঙ্গে পেঁয়াজটাকেও বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব একসাথে বেটে রেখেছিলাম আদা ও রসুন। দেখুন লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবারে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু বেশ ভালো করে কষতে হবে, নইলে আদা রসুনের গন্ধ, কাঁচা গন্ধটা রয়ে যাবে, ভালো লাগবে না খেতে। সব মশলা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। আবারও সব মশলা একসাথে ভালো করে কষতে হবে। এবার দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর বেশ তেলের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। আর দেব সামান্য একটু জল, যাতে জলটা দিলাম যাতে মশলাগুলো একটু পুড়ে না যায়। সব শেষে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও মশলাটাকে বেশ ভালো করে একটু কষতে হবে। আর মশলা থেকে তেলও ছেড়ে দেবে, তাহলে টেস্টটা ভালো হবে। ঘুগনির টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি। প্রথমে আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে।
মশলা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার যে আমি চর্বিগুলো কুচিয়ে রেখেছিলাম ওই মশলার মধ্যে দিয়ে দেব। চর্বিগুলো দেওয়ার পর কিন্তু বেশি কষানো যাবে না, চর্বিগুলো সব গলে যাবে। মশলার সঙ্গে সামান্য একটু নাড়াচাড়া করে আমি কড়াই বা আলু দিয়ে দেব। দেখুন এইভাবে একটু চর্বিগুলোকে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে চর্বিটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে আলু আর কড়াই সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ওই চর্বির মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে। চর্বিটা বেশ গোটা গোটাও আছে, অথচ কষানোও হয়ে গেছে। আমি আগেই বলেছি চর্বি দিয়ে কিন্তু বেশি মশলার সঙ্গে কষানো যাবে না, তাহলে গলে সব তেল বেরিয়ে যাবে। প্রথমে আলুগুলো দেব, তারপর কড়াইগুলোও দিয়ে দেব। কড়াই, আলু আর চর্বি সব একসঙ্গে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে বেশ ভালো করে কড়াই, আলু, চর্বি বেশ ভালো করে একটু কষে নেব। তবে যেহেতু আমার কড়াই বা আলু সেদ্ধ করা ছিল, খুব বেশি কষবো না, তাহলে সমস্ত আলু বা কড়াই নরম হয়ে গিয়ে গলে যাবে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এইভাবে ভালো করে একটু নেড়ে দিতে হবে। এবার আমি যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে গরম মশলাটা দিয়ে দিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, খাসির চর্বি দিয়ে ঘুগনি আপনারা আমাদের মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন ঘুগনি আমার পুরোপুরি হয়ে গেছে। আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। দেখুন পুরোপুরি ঘুগনিটা আমার হয়ে গেছে। এবার আমি একটা ডেস্কির মধ্যে ঢেলে নেব। আমি আবারও কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে। আর দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।